আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ইজি টাচ আইটি হসপিটাল ডেমো সফটওয়্যার এপিসোড 9-এ। আজকের ভিডিওতে আমরা দেখব বিলিংস রিসিপশন। এটা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব। তো আমি যদি আমাদের সফটওয়্যারে চলে আসি, এখানে একটা অপশন পাবেন বিলিংস রিসিপশন। এখানে যাওয়ার পর অ্যাকাউন্টিং সর্বপ্রথম। এখানে অ্যাকাউন্টিংয়ে ক্যাশ আপনি চাইলে আরও অ্যাড করতে পারবেন। অ্যাকাউন্টের নাম, ব্যাংক নেম, অ্যাকাউন্ট নাম্বার, অ্যাড্রেস এইভাবে দিয়া চাইলে অ্যাকাউন্টগুলো আপনি এখানে অ্যাড করে নিতে পারবেন। বড় অপশন আছে ট্রানজ্যাকশন হেড। এখানে চাইলে আপনি কোনো অ্যাড করেন, আমরা অ্যাড করি। যেমন থাকতে পারে ব্যাংক, পরে আবার আমরা দিতে পারি বিকাশ, ইনকাম। এভাবে আপনি চাইলে ট্রানজ্যাকশন হেডগুলো অ্যাড করে নিতে পারেন। পরে একটা অপশন আছে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেট টেস্ট প্রাইস। আমরা যে প্যাথোলজি যেই আমাদের এখানে যে সার্ভিসগুলো আছে, টেস্টের যে নামগুলো আছে, এটা ইনভয়েসে গিয়ে আমাদের যদি আমরা সেট টেস্ট প্রাইস এখান থেকে যদি প্রাইসটা সেট করে নেই, তাহলে ইনভয়েসে গিয়ে আপনার বারবার আর ওটা সেট করতে হবে না যে এটার প্রাইস এত টাকা, এটার প্রাইস এত টাকা। আপনি এখান থেকে এই সেট টেস্ট প্রাইস অপশন থেকে আপনি যদি আগে প্রাইসটা সেট করে ফেলেন, তাহলে ওখানে অটোমেটিকলি ওইটা দেখাবে। যেমন আপনি অ্যাড করতে পারেন এইভাবে ক্যাটাগরি ওয়াইজ ইসিজি রিপোর্ট। এটা দেওয়ার পরে আমি সার্চ করলাম, এখানে ইসিজির একটা আমি এখানে দিয়ে দিলাম 600 টাকা। কত টাকা প্রাইস এটা আমার জানা নাই, আমি জাস্ট টেস্টিং পারপাসে দিয়ে দিলাম। এবং এটার উপরে যদি ডিসকাউন্ট দেন তাহলে ইয়েস দিবেন, আর যদি ডিসকাউন্ট না দেন তাহলে নো দিলে এটার উপরে আপনার ডিসকাউন্ট দিলেও কোনো কাজ হবে না। আপডেট দিয়ে দিলাম। এখন ইসিজির প্রাইসটা হয়ে গেল। পর আপনার যদি আসেন আলট্রাসোনোগ্রাম, এটার প্রাইস লিস্টগুলো আপনি এখান থেকে যদি অ্যাড করেন, সার্চ করলাম, সবগুলো প্রাইস চলে আসলো লিস্ট। এখানে আমি টেস্টিং পারপাসে দিয়ে দিলাম। এভাবে আপনি যদি সবগুলো অ্যাড করে নেন, তাহলে ওখানে বারবার অ্যাড করতে হবে না। এইভাবে যদি আপনার ডিসকাউন্ট দেন তাহলে ইয়েস, আর না দিলে নো, এইভাবে আপডেট করে নেবেন প্রাইসগুলো। আপনার ক্যাটাগরিজ ওয়াইজ না করতে চাইলে আবার সিরিয়ালভাবে করতে পারবেন। যেমন আমি এখানে লিখলাম সিবিসি, সার্চ করলে এটা এখানে চলে আসলো। আমি এটার 400 টাকা প্রাইস দিয়ে দিলাম। ডিসকাউন্ট দিলে ইয়েস, না দিলে নো, দিলে নো, আপডেট দিয়ে দিলাম। এখন সেট টেস্ট প্রাইসটা সেট হয়ে গেল। এখন পরের অপশন আছে ইনভয়েস। ইনভয়েস নিয়ে এপিসোড 2 আমি এটা আলোচনা করেছি কিভাবে ইনভয়েস করতে হয়, ওটা আপনারা দেখলে বুঝবেন। তো নতুন ইনভয়েস কিভাবে করতে হয় ওটা আমরা দেখাবো না, আমরা দেখাবো জাস্ট আমরা যে প্রাইসটা সেট করলাম এটা ঠিকমতো আসে কিনা। এই জন্য আমরা নিউ ইনভয়েসে টিপ দিলাম। এখানে যে সার্ভিস নাম, আমি যদি সিবিসি সার্চ করি, সিবিসি এই দেখেন অটোমেটিকলি আমি যে 400 টাকা অ্যাড করছি এটা অটোমেটিকলি চলে আসছে। এই হচ্ছে আপনার সেট টেস্ট প্রাইস সেট করার কারণে এটা অটোমেটিকলি চলে আসছে। ইনভয়েসের পর আছে ডিউ কালেকশন। যদি আপনার কোনো ক্লায়েন্ট কি বলে কাস্টমারের বিল বাকি থাকে, তাহলে আপনি এখান থেকে ডিউ কালেকশন করতে পারবেন। এখানে তার ইনভয়েস দিয়ে সার্চ করলেই চলে আসবে। আমি যদি আপনাদেরকে দেখাই, আজকে কোনো ইনভয়েস নাই, এখানে গতকালকে একটা সার্চ করে যদি এখানে আনপেইড আছে, আমি যদি এই কাস্টমারের ইনভয়েস নাম্বারটা কপি করি, এখানে ডিউ কালেকশনে আসি, এখানে জাস্ট এই যে দেখেন কিভাবে এই কাস্টমারের কারেন্ট ডিউ অ্যামাউন্ট 1000 টাকা, 1000 টাকা তার ডিউ আছে। তো আপনি এটা কিভাবে ডিউ কালেকশনটা করবেন, তো এখানে জাস্ট আপনি 1000 টাকা আপনি এখানে 1000 টাকার ভিতর চাইলেও একটা ডিসকাউন্ট দিতে পারেন। ওই ক্ষেত্রে আপনি যদি কত টাকা লেস করতে চান এটা এখানে দিতে চান, তো এই
পেশেন্টের 1000 টাকা ডিউ আছে, আপনার এখানে কিছু লিখতে হবে না, জাস্ট ডিউ কালেকশনে আইসা তাকে সাবমিট করে দিলেই তার এটা পেইড হয়ে যাবে। এই দেখেন এখানে আগে ডিউ ছিল, এটা পেইড হয়ে গেছে। এভাবে আপনারা ডিউ কালেকশনগুলো করতে পারেন। পরের অপশন আছে ডিউ রিপোর্ট। আপনার কাস্টমার যদি রিপোর্ট নিয়ে থাকে ওই ক্ষেত্রে এখানে ইনভয়েস নাম্বারটা সার্চ করলে এই পিডিএফ দিলেই ওটা চলে আসবে। ইনভয়েস রিপোর্ট আপনি এখানে ক্লিক দিলে ইনভয়েস রিপোর্টটা দেখতে পারবেন। এখানে কোনো ইনভয়েস করা নাই এই জন্য দেখাচ্ছেন, আপনি এখান থেকে এটা দেখতে পারবেন। এটা হচ্ছে পিসি ইনভয়েস রিপোর্ট, যেটা পল্লী চিকিৎসক তাদের আন্ডারে যদি কোনো ইনভয়েস রিপোর্ট দেখতে চান, যে অনেক ডক্টর আছে আপনাদের এখানে নিয়ে আসছে যে সেটা কমিশন যারা খায় তাদের রিপোর্টটা আপনি এখানে চাইলে দেখতে পারবেন। পরে আছে পিসি ইনভয়েস ডেট গ্রুপ, এখানে আপনি গ্রুপ ওয়াইজও দেখতে পারবেন কয় তারিখ থেকে কয় তারিখ, এটা সিলেক্ট করে সার্চ করলে এটা অটোমেটিকলি চলে আসবে। ক্যাশ কালেকশন রিপোর্ট, আপনার ক্যাশে কত টাকা কালেকশন করলেন ওটার একটা রিপোর্ট সামারি এখানে দেখতে পারবেন ক্লিক দিলেই। আবার হচ্ছে ডিউ কালেকশন রিপোর্ট, আজকের দিনে আপনি কত টাকা ডিউ কালেকশন করছেন, আমি এই যে দেখেন 1000 টাকা ডিউ কালেকশন করছি, এখানে ক্লিক দেওয়ার পর অটোমেটিকলি চলে আসছে। ডক্টর ওয়াইজ রিপোর্ট, আপনারা চাইলে এখানে ডক্টর ওয়াইজ রিপোর্টও দেখতে পারবেন। আবার আছে কাউন্টার ওয়াইজ রিপোর্টও দেখতে পারবেন। আবার টেস্ট রিপোর্টও এখানে ক্লিক দিলে ইনভয়েস নাম্বার দিলে বা টেস্ট রিপোর্টটাও এখানে দেখবেন। ভাউচার, ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার নিয়ে আমরা আলাদা একটা ভিডিও করব, ওই ভিডিওতে আমরা ওইটা নিয়ে আলোচনা করব। পরে যদি আমরা আসি পিসি পেমেন্ট, যারা পল্লী চিকিৎসক আছে আপনারা চাচ্ছেন যে তাদেরকে একটা পেমেন্ট কীভাবে পেমেন্ট করবেন, তাদেরকে এই যে পিসি পেমেন্টে যদি যাই, এখানে পিসি নিউ পেমেন্ট, এখানে আসার পরে আপনি পে টু, আপনি কোন পিসি ডক্টরকে এখান থেকে পেমেন্ট করতে চাচ্ছেন আপনি এখানে সিলেক্ট করে দিলেন এবং অ্যামাউন্টটা সিলেক্ট করে দিলেন, 500 টাকা দিয়ে দিলাম। পে অ্যাকাউন্ট, ক্যাশ এবং ডেট, ডিসক্রিপশন চালিয়ে দিতে পারেন, কারণ আমি যখন সাবমিট দিব তার পেমেন্টটা অটোমেটিকলি হয়ে যাবে। তো অনেক পিসি ডক্টর আপনি চাচ্ছেন যে তারা একটা মানি রিসিট দিয়ে দেওয়ার জন্য, ওই জন্য আপনি এখানে এই যে চলে আসবেন, এই একটা অপশন থাকবে ডক্টরে চলে আসবেন। এখানে এই যে পিসি ডক্টর নামে এখানে এই যে দেখেন আরিফুল ইসলাম নামে একজন পিসি ডক্টর আছে, এখানে তার কোনো পেমেন্ট নাই, আমি ওইভাবে মানে সে কোনো এখনো কমিশন পায় নাই। যদি কমিশন পায়, এই যে দেখেন এখানে একটা স্টেটমেন্ট লেখা আছে, এখানে যখন ক্লিক করবেন এখানে ব্যালেন্স 00 দেখাচ্ছে, তখন আপনি তার স্টেটমেন্টটা এখান থেকে আপনি চাইলে প্রিন্ট করে তারা দিয়ে দিতে পারেন। এই হচ্ছে পিসি ডক্টর। পরে আমরা যদি দেখি পেমেন্ট রিপোর্ট, এখান থেকে আপনি পেমেন্ট করবেন, ওই পেমেন্টের রিপোর্টটা দেখতে পারবেন। ডেইলি ক্যাশ বুক, এখানে আপনি ক্লিক দিলে আপনার সারাদিনে ডেইলি ক্যাশ বুক, এখানে কত টাকা আপনি ইনভয়েস করছেন কি করছেন এটার ডেইলি একটা ক্যাশ বুক এখানে আপনি ক্লিক দিলে একটা পেয়ে যাবেন, সামারি পেয়ে যাবেন। সামারি রিপোর্টটা হচ্ছে, ধরেন আপনি চাচ্ছেন যে একটা রিপোর্ট বাড়ি করার জন্য, যে আমার 1 মাসের হইতে পারে, 1 সপ্তাহ হইতে পারে, 1 বছর হইতে পারে, তখন জাস্ট আপনি 1 তারিখ থেকে আমি চাচ্ছি 16 তারিখ পর্যন্ত আমাদের সফটওয়্যারে কি কি লেনদেন হয়েছে এগুলোর একটা সার্চ দিলে আপনি একটা সামারি রিপোর্টে ক্লিক দিলে এটা সামারি রিপোর্ট চলে আসবে, যে টোটাল কত টাকা রিসিভ হয়েছে, কত টাকা এক্সপেন্স হয়েছে, প্রফিট আছে কত টাকা, এগুলো পুরো একটা স্টেটমেন্ট আপনি এখান থেকে দেখতে পারবেন। পরে যদি আমরা যাই আছে এক্সপেন্স সামারি, ওটা হচ্ছে এখানে ক্লিক দিলে আপনার কত টাকা এক্সপেন্স হয়েছে ওইটাও আপনি দেখতে পারবেন। আমি যদি সার্চ করি, এই যে দেখেন আমি এই যে পিসি পেমেন্ট করছিলাম 500 টাকা, এটার একটা চলে আসছে। এমন করে আপনার চাইলে এক্সপেন্স সামারিটাও দেখতে পারেন। এখান থেকে কমিশন রিপোর্টটাও দেখতে পারেন, এখানে কয় তারিখ থেকে কয় তারিখ দিয়া, ধরেন কোন ডাক্তারের কমিশন দেখতে চাচ্ছেন, আমি যদি দেই ডক্টর আরহাম মল্লিক, সার্চ করলে
এখানে ফর্ম কত থেকে কত তারিখ, 15 থেকে 16। আমরা কথা বলতেছিলাম কমিশন রিপোর্ট নিয়ে। এখান থেকে আপনি কমিশন রিপোর্টটা দেখতে পারবেন। ধরেন আমি দেখব, যে ডাক্তার রিপোর্টটা দেখবেন তার সিলেক্ট করে দিবেন কত তারিখ থেকে কত তারিখ দিতে চাচ্ছেন। এটা জাস্ট এখানে দিয়ে সার্চ করলেই এই দেখেন আমি এই যে তাকে যে 500 টাকা কমিশন দিয়েছিলাম এটা এই জায়গায় অটোমেটিকলি চলে আসছে। আমাদের পরের অপশন আছে ব্যালেন্স ট্রান্সফার। আপনি চাইলে আপনার ব্যালেন্সটা ট্রান্সফার করতে পারবেন। এই যে এখানে অ্যাকাউন্ট নম্বর, ফর্ম এবং কোন অ্যাকাউন্ট থেকে কোন অ্যাকাউন্ট দিতে যাচ্ছেন এভাবে দিয়ে এটা চাইলে আপনারা ট্রান্সফার করতে পারবেন। এগুলো আসলে লাগে না। ফান্ড ম্যানেজ, এটার অপশনটা হচ্ছে একটু ভালো করে বুঝেন। ধরেন আজকে আপনি স্টার্ট করতেছেন সকাল থেকে, আপনার অফিস টাইম শুরু হয়েছে, যদি আপনার ফান্ডে কোনো টাকা থাকে আপনি চাইলে ওই টাকাটা, ফান্ড অ্যামাউন্ট, ওই টাকাটা আপনি চাইলে ক্যাশে অ্যাড করতে পারেন। এটা হচ্ছে ফান্ড ম্যানেজ। তো বিলিং রিসিপশন নিয়ে এই পর্যন্তই, এখানেই ভিডিও শেষ করছি। পরের ভিডিওটাতে আমরা দেখব ডেবিট ক্রেডিট ভাউচার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।